বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কোন পথে যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সংলাপে মুখোমুখি হন সাবেক কূটনীতিক থেকে শুরু করে রাজনীতিক আর গবেষকরা। আলোচনায় উঠে আসে সংকট, সম্ভাবনা আর নীতি পুনর্গঠনের আহ্বান। সিআইআরডিএফ অডিটোরিয়ামের হলরুম। সকালে সংলাপে বসেছেন সাবেক কূটনীতিক, সামরিক কর্মকর্তা, রাজনীতিক আর গবেষকরা। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই সংলাপে আলোচনা হয় দেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে। বৈঠকে উঠে আসে দেশ বিদেশের নানামুখী সংকট আর সম্ভাবনা। তবে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রাধান্য দিয়ে নতুন করে ভাবনার পক্ষে মত আলোচকদের। আমাদের প্রতিবেশী যতই খারাপ হোক, প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না। তার সাথে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগানোর কথা ছিল, কেন পারে আমরা বুঝি না। ইন্ডিয়া, আমেরিকা, ইন্ডিয়া, চায়না জায়গা হোক কিংবা যুক্তরাষ্ট্র, এই বলয়গত যে লড়াই চলছে, অর্থনৈতিক যুদ্ধ, সামরিক যুদ্ধ অথবা তাদের মধ্যকার প্রতিযোগিতা, সেই বলয়ের খুঁটিনাটি দিক আছে, সেখানে আমরা কি করব। কিন্তু নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান টুলস। রোহিঙ্গা ইস্যু, মানবিক করিডোর, এমনকি ভারত চীন প্রভাবের কথাও এসেছে আলোচনায়। দুবাই, মালয়েশিয়া কিংবা আরো নতুন শ্রমবাজার না খুললে রেমিটেন্স খাতে ধাক্কার কথাও উঠে আসে সংলাপে। বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আমরা যখন ইউএন ভোটাভুটিতে প্রথমবারের মতো দেখলাম যে বাংলাদেশ অ্যাবস্টেইন করেছে ইসরায়েলের সাথে, তো এটা এই পর্যায়েই থাকবে না আমরা এই বরফটা গলাবো? বাংলাদেশের ফরেন পলিসিটা পৃথিবীর মধ্যে খুব কম দেশই এমন হয়, সরকার আসলে পরিবর্তন হয় ফান্ডামেন্টাল জায়গায়। এ আসলে আওয়ামী লীগ আসলে এ পলিসি হয়, বিএনপি আসলে বি পলিসি হয়, আর বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসলে মনে হয় আই পলিসি হচ্ছে। প্রত্যাশা, দেশের অর্থনীতি ও কূটনীতি নিয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন পররাষ্ট্রনীতিতে সব ধরনের পরিস্থিতিতে কূটনীতিক সম্পর্ক ঠিক রাখতেও ভাবতে হবে। অ্যাম্বাসেডর, সাবেক মন্ত্রী আর তরুণ গবেষক, সবার মত পররাষ্ট্রনীতিকে কাগজের পরিকল্পনা থেকে বের করে মাঠে নামাতে। বাংলাদেশের মানুষ আর প্রবাসীদের স্বার্থ দেখেই গড়তে হবে নতুন পররাষ্ট্রনীতি। পৃথিবীটাকে বোঝা অত্যন্ত জরুরি, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য, যারা দেশ পরিচালনা করবেন তাদের এই বিষয়ে অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।